নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক ৮। অভ্যাস যোগযুক্তেন চেতসা নঃ অন্নগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ন। অভ্যাস অভ্যাস, যোগযুক্তেন অর্থাৎ যোগে যুক্ত হয়ে, চেতসা অর্থাৎ মন ও বুদ্ধির দ্বারা, ন অন্যগামিনা অর্থাৎ বিক্ষিপ্ত না হয়ে, পরমম অর্থাৎ পরম, পুরুষম অর্থাৎ পুরুষকে, দিব্যম অর্থাৎ দিব্য, ইয়াতি অর্থাৎ প্রাপ্ত হন, পার্থ অর্থাৎ হে পৃথা পুত্র, অনুচিন্তয়ন অর্থাৎ অনুক্ষণ চিন্তা করে। অনুবাদ: হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। তাৎপর্য: এই শ্লোকে তাকে স্মরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব আরোপ করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত এই দিব্য শব্দ তরঙ্গের শ্রবণ ও কীর্তন অনুশীলন করার মাধ্যমে কর্ণ, জিহ্বা ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। ধ্যানের এই পন্থা অনুশীলন করা অত্যন্ত সহজ এবং তা পরমেশ্বর ভগবানকে লাভ করতে সাহায্য করে। পুরুষম শব্দটির অর্থ ভোক্তা। সমস্ত জীবেরা যদিও ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত, কিন্তু তারা জড়কলুষের দ্বারা আচ্ছন্ন। তারা নিজেদের ভোক্তা বলে মনে করে, কিন্তু তারা কখনোই পরম ভোক্তা নয়। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন অংশাংশ প্রকাশরূপে পরমেশ্বর ভগবানই পরম ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রীনারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য আমাদের অন্তর্স্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন সর্বদা পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্বন্ধে সুয়পকার উদাহরণের অবতারণা করা হয় যে সর্বক্ষণ প্রজাপতির চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়। সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। ধন্যবাদ।